নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের সাথে দারুণ একটি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। সুজি দিয়ে এরকম নরম তুলতুলে রসালো পুলি পিঠা তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। হঠাৎ করে যদি কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে, এই পিঠাটা বানিয়ে খেতে পারো। খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই পুলি পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়। খুব কম উপকরণ লাগে এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে এবং খেতেও খুব সুস্বাদু হয়। দারুণ স্বাদের এই পুলি পিঠার রেসিপি চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই। আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। সবার প্রথম আমি একটা রস বানিয়ে নেব। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর নিয়ে নিচ্ছি 1 বাটি মতন চিনি। যেহেতু 1 বাটি চিনি নিয়েছি, আমি এখানে 2 বাটি জল ব্যবহার করব। এটা কোনো ঘন রস তৈরি হবে না, এটা একটা পাতলা রস তৈরি করে নেব। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে দেখো দুটো এলাচকে আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর এই চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই, চিনিটা গলে গেছে। এবার টকবক করে ফুটে উঠলেই খানিকক্ষণ পরেই কিন্তু এই রসটা হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যেই কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু ফুটে উঠেছে, আর এটা ফোটানোর প্রয়োজন নেই, এই রসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এদিকে দেখো একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপর আমি একটা সুজির ডো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দেখো মেজারিং কাপের 1 কাপ মতন সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে আমি ড্রাই রোস্ট করে নেব, একটু শুকনোভাবে, কিন্তু শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন কোনো রকম কালার না চলে আসে, কিন্তু কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেইভাবে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে। তো দেখো প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমি এই সুজিটাকে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমি এই সুজিটাকে ভেজে নিয়েছি। সুজির কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এটাকে আমি আর নাড়াচাড়া করব না, এটা আমার হয়ে গেছে। দেখো এরপর আমি যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছি, সেই কাপের মাপেই কিন্তু 2 কাপ মতন দুধ দিয়ে দেব। যেহেতু 1 কাপ সুজি নিয়েছি, এখানে 2 কাপ দুধ লাগবে। তো দেওয়ার পরে এখানে দেখো সামান্য লবণও দিয়ে দিলাম। প্রত্যেকটা মিষ্টি খাবারে একটু লবণ দিলে খুবই সুন্দর মিষ্টির স্বাদটা ভালো হয়। তো দেখি এরপর তাড়াতাড়ি করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। দেখো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুধটা টেনে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর সুজির সাথে ভালোভাবে মেশাতে মেশাতে প্রায় 2-3 মিনিটের মধ্যেই দেখবে কিন্তু একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু দুধটা পুরো টেনে নিয়েছে এবং শুকনো শুকনো হয়ে গেছে। একটা ডোয়ের মতন হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। এই মাপগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক দেবে, তাহলে কিন্তু খুব সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা কিন্তু করলে চলবে না, যেন হাতে নাড়া যায় সেরকমভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর আমি তার মধ্যে এখানে 1 চামচ মতন ঘি মিশিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু খুব সফট নরম একটা ডো তৈরি করা যাবে। দেখো হাতে নাড়তে পারছি সেরকম কিন্তু ডোটা ঠান্ডা হয়ে গেছে। খুব ঠান্ডা কিন্তু হয়নি, হাতে নাড়া মতন এটাকে ঠান্ডা করে নিয়ে মেখে নিতে হবে। এবার আমি ঠিক যেমনভাবে ময়দা মাখে সেভাবে কিন্তু ডলে ডলে এটাকে মেখে নেব এবং মেখে একটা নরম ডো তৈরি করে নেব, যেন একদম সফট নরম তুলতুলে একটা ডো তৈরি হয়। কোনো রকম যেন দলা পাকিয়ে না থাকে, সেটার দিকে ধ্যান দিতে হবে। তো দেখো আমি একটা, দেখতেই পাচ্ছ, পুরো মেখে মেখে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এরকম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো তৈরি করার সময় ফেটে যেতে পারে। দেখো এরপর আমি এখান থেকে বড় বড় করে 4টে লেচি কেটে নিচ্ছি। বড় বড় সাইজের আমি 4টে লেচি কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচি দেখো সমানভাবে কিন্তু আমি কেটে রেডি করে নিচ্ছি। তো দেখো এটা 4টে লেচি আমি কেটে নিলাম। এরপর আমি এটাকে বেলে নেব। তার জন্য দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে কিন্তু অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম, খুব বেশি ময়দা ছড়ানোর দরকার নেই। এরপর হাতের সাহায্যে লেচিটাকে ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করে এবার আমি এটাকে বেলে নেব। দেখতেই পাচ্ছ এটাকে আমি এবার বেলে নিচ্ছি। একটা বড়োভাবে কিন্তু রুটির মতন বেলে নেব। আর খুব পাতলাও বেললে চলবে না এবং খুব মোটাও
বেলা যাবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ভাবে তৈরি করতে হবে, কতটা মোটা রাখতে হবে বা কতটা পাতলা রাখতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো একটা বড় রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক দেখো এরকম পাতলা রাখতে হবে, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আমার এই বাটিটা একটু সামান্য বড়, তোমরা চাইলে কিন্তু গ্লাসেও করে নিতে পারো বা আরও ছোট বাটিতেও কেটে নিতে পারো। দিয়ে আমি একটা একটা করে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখো এইভাবে করলে পিঠেগুলো কি হবে, সমান মাপের কিন্তু তৈরি হবে। তো সেই জন্যই কিন্তু এরকমভাবে বাটি বসিয়ে কেটে নিলেই সুবিধা হবে। তো দেখো আমার এখানে দুটো কাটা হচ্ছে, আমি দুটো কেটে নিচ্ছি। তোমাদের যদি আরও একটু ছোট বাটি হয় কিন্তু তিনটে এখান থেকে তৈরি হয়ে যাবে। তো দেখো সমানভাবে কিন্তু দুটো আমি কেটে নিয়েছি, বাকিগুলোকেও আমি এইভাবে কিন্তু কেটে নেব। আর এই যে বাড়তি যেটা থেকে গেছে সেটাতে আমার আরও কিন্তু তৈরি হয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন মোটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক এই রকম কিন্তু তৈরি করে নিতে হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও নয়। তো সমস্ত লুচিগুলো আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটাই কিন্তু সমানভাবে তৈরি হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছ। আর এইভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠে কিন্তু একদম সমান মাপের তৈরি হবে। তো সমস্ত আমার বেলা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছ অনেকগুলোই তৈরি হয়েছে। তো চলো এরপর আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো নারকেল। এখানে আমার প্রায় অর্ধেক মতো নারকেল আছে, একটা নারকেলের হাফ নারকেল, সেটাকে আমি ভালোভাবে কুড়ে নিয়েছি। তো দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো মিষ্টির পরিমাণটা। আমি এখানে 4 চামচ চিনি দিলাম, এটা কিন্তু যথেষ্টই হবে। তো ভালোভাবে আমি এবার মিশিয়ে নিচ্ছি চিনিটাকে নারকেলের সাথে। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি নারকেলের সাথে চিনিটাকে, দেখতেই পাচ্ছ এটা আমার মেশানো হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখছি। এরপর আমি পুলিগুলো তৈরি করব। তার জন্য আমি এখান থেকে দেখো সুজির যে লুচিগুলো বেলে নিয়েছি সেগুলো একটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এখানে পুর 1 চামচ নিয়ে ঠিক এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পুর দিলেও কিন্তু আবার ফেটে যেতে পারে, তার জন্য অল্প পরিমাণে পুর আমি দিয়ে দিচ্ছি। আর একটু চারিপাশে জল লাগিয়ে নিচ্ছি যাতে কিন্তু ভালোভাবে এটাকে জয়েন্ট করা যায়, ভালোভাবে যাতে ছেড়ে না যায়, সেই জন্য কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে ভালোভাবে। তার জন্য একটু জল লাগিয়ে নিলাম। দিয়ে এইভাবে কিন্তু 2 হাতের সাহায্যে প্রেস করে চিপে চিপে চারিদিকটা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভালোভাবে বন্ধ করে দেবে, না হলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। তো সেইভাবে কিন্তু চেপে চেপে বন্ধ করতে হবে। তাই জন্যই আমি এখানে জলটা ব্যবহার করলাম। তো দেখো চারিপাশ চিপে চিপে কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছ। তো একটা আমার পিঠে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো এটা কিন্তু একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আরও একটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর একটা আমি নিয়ে নিলাম এখানে লুচি। তারপর দেখো 1 চামচ পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঠিক ওপর থেকে এইভাবে নিয়ে এসে কিন্তু প্রথমে চারিপাশে জল লাগিয়ে নিচ্ছি। জলটা লাগিয়ে নেওয়ার পরে দেখো জলটা লাগিয়ে নিলাম। এরপর আমি এখান দিয়ে দেখতেই পাচ্ছ, এরপর এখান থেকে এভাবে টেনে এনে ঠিক জয়েন্ট করে দেবো। দিয়ে চারিপাশ দিয়ে চিপে চিপে কিন্তু এই মুখটাকে বন্ধ করে দিতে হবে। অবশ্যই মুখটা ভালো করে বন্ধ করে দেবে। খুবই সহজ বানানো, এগুলো কঠিন কিছুই না। এই পিঠে পুলিটা বানানো খুবই সহজ। সুজির এই পুলি পিঠেটা একবার অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা। খুবই কম সময় লাগে এবং কম উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো এটাকে আমি চিপে চিপে বন্ধ করে দিয়েছি। আরও একটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দিলাম। এবার প্রত্যেকটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি প্রত্যেকটা কিন্তু পুলি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা কিন্তু পারফেক্ট মাপের হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতে পারছো বন্ধুরা। খুবই সহজ বানানো, দেখো কতগুলো তৈরি হয়েছে। তো চলো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি পুলিগুলোকে ভেজে নেব।
দেখো এবার একটা একটা করে পুলি কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি প্রথমে দিচ্ছি না, কারণ গায়ে গায়ে লেগে যেতে পারে, তার জন্য আমি 4টে করে পুলি ভেজে নেব। অনেকগুলো দিয়ে দিলে কিন্তু জায়গাতে ধরবে না এবং গায়ে গায়ে লেগে যেতে পারে। তো দেখো এইভাবে কিন্তু এবার উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেব। প্রথম দিকে কিন্তু হাত দেবে না, কিছুক্ষণ পরেই উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এগুলো সুজির খুব নরম হয়, তো একটু আস্তে হাতে কিন্তু এগুলো করে নেবে। তোমরা যদি এই পিঠেগুলোকে কড়াভাবে ভাজতে না চাও তাহলে কিন্তু এই সময় একবার উল্টে পাল্টে নিয়ে এগুলোকে তুলে নিতে পারো, কিন্তু আমি এগুলোকে একটু লাল লাল করে কড়া করেই ভাজতে চাই, তাই জন্য আমি আরও একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো ঠিক এরকম কালার আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এগুলো জানো তো রসে দেওয়ার আগেও কিন্তু শুধু মুখে খুবই ভালো লাগে খেতে। তো দেখো এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো আমি বানিয়েছিলাম, খুবই কিন্তু ভালো লেগেছিল। শুধু মুখেও কিন্তু এটা খাওয়া যেতে পারে, খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা। একবার বাড়িতে বানিয়ে দেখো। দেখো আমি প্রত্যেকটা পুলিগুলোকে ভাজা তুলে নিচ্ছি। কত সুন্দর কালার এসছে দেখেই বুঝতে পারছো। এগুলো শুধু মুখে খেয়ে দেখবে, সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো এইভাবে কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নেব। আবারও আমি 4টে এইভাবেই দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ব্যাচে 4টে 4টে করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। খুব বেশি একসঙ্গে দিয়ে দিলে চলবে না। তো চলো আমি সমস্তগুলোকে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। দেখো প্রত্যেকটা পুলি কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখো। আর এইভাবে যদি তোমরা খেতে চাও তাহলেও কিন্তু খেতে পারো। এদিকে দেখো রসটা কিন্তু হালকা গরম আছে, খুব বেশি গরম কিন্তু রাখবে না। এরপর পুলিগুলো কিন্তু খুবই গরম আছে, একদম তুলেই সাথে সাথে কিন্তু আমি এই রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু সবগুলোকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে রসে মিশিয়ে নেব। দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই, একটু মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে জাস্ট 10 মিনিট মতন রেখে দিলেই কিন্তু আমার এই পুলি পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটাকে ভালোভাবে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতন রেখে দিচ্ছি। তো দেখো 10 মিনিট পর তোমাদেরকে পুরোপুরি একদম সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখো একদম নরম তুলতুলে তৈরি হয়েছে, রসও পুরোপুরি ঢুকে গেছে একদম। প্রত্যেকটা পুলি পিঠে কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে, দেখো কোনোটাও ভেঙে যায়নি। এরপর ওপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি। বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখো, অপূর্ব স্বাদের এই সুজির পুলি পিঠা দারুণ লাগবে খেতে, আর খুবই সহজ বানানো। তো চলো তোমাদেরকে একটা আমি কেটেও দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভেতরটা পুরো ঠাসা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আর পুরো নরম তুলতুলে হয়ে গেছে, রস পুরো ঢুকে গেছে ভেতর পর্যন্ত। তো দেখো কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। একবার হলেও বাড়িতে বানিও এবং আমাকে জানিও কমেন্ট বক্সে যে কেমন হয়েছিল এই পুলি পিঠার রেসিপি। যদি তোমাদের এই রেসিপি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর খুবই সহজ বানানো, আর ঘরে থাকা যে কোনো এইসব উপকরণ দিয়েই কিন্তু এই পুলি পিঠা তৈরি করে নিতে পারবে, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আবার কোনো নতুন রেসিপি চাইলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।